আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ব্যাপক ভালো আছি। তবে একটা পরিস্থিতি বর্তমানে খেয়াল করতেছি কোনোভাবেই আসলে এটা কাম্য ছিল না বা এটা কাম্য নয়। যেটা হলো আপনি দেখতে পাবেন যে আসলে সবাই যায় যার মতো কইরা আপনার চলাফেরা করতেছে। আ ডান বাম এই যে দেখেন রাস্তার ভিতর থেকে কিভাবে চলাফেরা করতেছে। আসলে কেউ কাউকে মানতেছে না প্লাস যে যার মতো কইরা চলতেছে। তো এইভাবে যদি চলতে থাকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আমি এখন মোটামুটি একটা ভিআইপি এলাকায় বলা যায় সেখানে আছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেইসব এলাকায়ও ওই সেমই সমস্যা বা সেমই প্রবলেম। কেহ কাউকে মানতেছে না। পুলিশ যদি সিগন্যাল দেয় ডান কাটাইয়া বামে, বাম দিয়ে ডানে মানে চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে আসলে কোনোভাবে দুর্ঘটনা রোধ করা সম্ভব না। তো আমাদের সর্বসাধারণের একটা উচিত যে কি বলে নিজের মতো করে সুন্দরভাবে আইন-শৃঙ্খলা নিজেই মেইনটেইন করা। পুলিশ কি করলো না করলো, পুলিশ কোনটা খারাপ বা কোনটা ভালো ওটা না। আমি যদি দেখতেছি একটা সামনের রং হচ্ছে আমি রঙে যাওয়ার দরকার নাই। কে সিগন্যাল দিচ্ছে, কে দিচ্ছে না এটা তো দরকার নাই। আমি ঠিক থাকলে আমার মতো কইরা সবাই ঠিক থাকবে। এটাই ব্যক্তি হিসেবে যদি আমি ঠিক থাকি তাহলে সবাই ঠিক। এখন দেখেন মোটামুটি এটা হলো গুলশান এলাকায়। তো গুলশান এলাকায় আপনার এই যে দেখেন আ আমি ঢুকবো কিন্তু আসলে আমি ইন্ডিকেটর বা যা আছে যতদূর সম্ভব আপার ডিপার তারপরেও আমাকে ছাইড় দিচ্ছে না। তারা হাসাহাসি করে ঢুইকা যাচ্ছে। তো এখন এইভাবেই যদি চলতে থাকে, এইভাবে যদি থাকে তাইলে আসলে কোনোভাবেই কি বলে আমরা আসলে সামনের দিকে অগ্রগতি বা অগ্রসর হওয়ার জন্য যে একটা পদ্ধতি সেটা আসলে হওয়া সম্ভব না। তো দেখা যায় মেক্সিমাম এখন শহরের ভিতরে ব্যাটারি চালিত রিস্কের পরিমাণটা খুবই বেশি। এরা আসলে এ এ এত পরিমাণে রাফ ড্রাইভ করে যা আপনি কল্পনার বাহিরে। দেখা গেল হুট কইরা আপনার পিছনে এসে লাগাই দিবে। লাগাই দেওয়ার পরে আপনার দিকে তাকাই থাকবে এমন মায়াবী দৃষ্টিতে, আপনার কিছু বাইঙে গেল তার কাছ থেকে জরিমানা যে নিবেন সেইরকম কোনো অপশন থাকে না। মানে আপনার খুব মায়া ধইরা যাবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে যে কি একটা অবস্থা। তারা সাধারণভাবে যদি চালায়, এক সাইড নিয়ে চালায় বা আপনার সুন্দরভাবে চালায়, গতি নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তারা তাদের মতো চলে যাবে। তো সব মিলাইয়া দেখেন আমি যাচ্ছি। তো আমার মতো করে আমার গন্তব্যে যাওয়া, বনানীর দিকে যাবো। তো গুলশান বনানী এটা একটা সময় খুবই কি বলে ডিসিপ্লিনের ভিতরে ছিল। কিন্তু এখন সেটা নেই। কারণ সেটার মূল কারণ বা সেটার মূল হোতা আমরা ব্যক্তিগত নিজেরাই। কারণ আমরা সেটা ঐরকমভাবে আমরা ডেভেলপ করার জন্য পুলিশকে সহায়তা করতেছি না। আগস্ট মাসের পর থেকে পুলিশের আসলে কর্মকাণ্ড হয়তোবা কিছুটা অবনতি হয়েছে। তার সাথে ব্যক্তিগতভাবে আমাদেরও কিছুটা না আমাদের অনেকটাই অবনতি হয়েছে। আর শহরের ভিতরে এত পরিমাণে গাড়ি বৃদ্ধি পাইছে ম্যাক্সিমাম গাড়ি হলো আপনার ড্রাইভিং লাইসেন্স হয়তোবা সমস্যা বা গাড়ির ফিটনেসের সমস্যা বা ট্যাক্স টোকেনের সমস্যা মানে সমস্যা আছেই। সমস্যা ব্যতীত একটা গাড়িও আপনি মানে পাওয়া যায় না বললে ভুল হবে। পাওয়া যায় কিন্তু আপনার অনেকেই এই সমস্যার সম্মুখীন। আর এইটা যদি আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে তো আরো বেশি ধরনের একটা অবস্থা খারাপ হবে। তো সেইজন্য আমরা আস্তে করে আমাদের মতো চলাফেরা করি। আর এই যেগুলো ড্রাইভিং লাইসেন্স সমস্যা আমার কথা এবং আমার তাদের প্রতি রিকোয়েস্ট যেটা হলো আপনাদের সুন্দরভাবে ড্রাইভিং লাইসেন্সটা এবং গাড়ির কাগজগুলো যা আছে এটা আপনি কমপ্লিট করেন। তাহলে দেখা গেল যে আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না এবং সুন্দরভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন। কোনো হয়রানিযুক্ত বা মামলার শিকার হওয়ার সম্ভাবনা 0%। কিন্তু আমরা দেখা যায় যে এইগুলা ফলো না করে আমরা আমাদের মতো করে চলে যাই, যাতে করে আমাদের সমস্যাটা ডে বাই ডে বৃদ্ধিই পাচ্ছে, কোনোভাবে কমতি না। তো আমরা আমাদের কাগজ, ডকুমেন্টস ইত্যাদি, ইত্যাদি যা আছে সবগুলো আমরা ঠিক করব যাতে করে আমরা সুন্দরভাবে চলতে পারি।